সেন্টারিং এর যে বাঁশ এটা হচ্ছে আপনার একটা বাঁশ থেকে আরেকটা বাঁশের দূরত্ব হবে কত 24 ইঞ্চি। ওই যে ডাসা দিচ্ছেন না, ডাসাগুলো একটা থেকে আরেকটা ডাসার দূরত্ব হবে কত 24 ইঞ্চি। 24 ইঞ্চি তাই না? আর হচ্ছে এইভাবে যে বাঁশগুলো মারছেন আপনারা ডাসা 24 রাখছেন, বাঁশ রাখছেন বেশি। এটা তো যে রুমের ভাগের কারণে দেখা যাচ্ছে আরেকটা বাস কাটলে বাস পড়ে না 18 ইঞ্চি। কারণ বেশি রাখার কারণে কি হবে, এই যে আপনার ডাবার একটা চান্স থাকে, কারণ লোডটা পড়তেছে বেশি, অল্প জায়গায় বেশি লোড পড়তেছে, ঠিক আছে। আবার দেখেন কিছু কিছু আছে সব আপনাদের এই যে জয়েন্ট, এই যে বাঁশগুলোর অবস্থা, এই বাঁশে প্রেসার পড়লে আর বিকল্প বাস আছে, বিকল্প বাঁশ আছে। এই যে দেখেন এটা কি বাঁশ দিচ্ছেন, এই যে এই জায়গায় যে 3টা বাঁশ দিচ্ছেন, 3টাই জোড়া, এটাকে হইলো এই জায়গায় বিকল্প একটা ভালো বাঁশ দিতেন। আচ্ছা আরো লাগলে আরো আছে তো, ভালো বাঁশগুলো আইনা দিয়েন। হ্যাঁ এখানে যত বাঁশ আছে এই দেখেন এই জায়গায় জোড়া, এই যে জোড়া আপনার যখন সাইজের হাইট বাইরে যায় তখন নতুন বাঁশ লাগে, ঠিক আছে না, বড় বাঁশ লাগে। এই যে জোড়া এই যে আপনার ম্যাক্সিমাম বাঁশগুলোতে জোড়া পড়ে গেছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম বাঁশগুলোতে জোড়া পড়ার কারণে কি হবে, যখন ঢালাই দিতে যাবেন তখন হয়তো বাঁশি ডিফেক্ট হবে, না হলে মাটি ডাববে, বুঝলেন নাই? যে মাটি ডাবলেও আপনার ওয়াটার লেভেল ঠিক থাকবে না, ছাদ আপ ডাউন হয়ে যাবে। এগুলোতে ভালোভাবে ঠিকঠুক করে তারপরে আপনারা বাঁশ দেওয়ার পরে মনে হয় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে দেখছেন মাটি ডাবছে, 2টা বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে যেদিন ঢালাই দিবেন তার আগের দিন রাত্রে বৃষ্টি হবে মনে হইতেছে।